তো হে গাইস, আমি হচ্ছে ইন্ডিয়ার বলদ মার্কা তারচিরা সাংবাদিক। আমার নাম হচ্ছে ময়ূক রঞ্জুক বদনা। আর আমার না আছে গলার ঘাড়, না আছে মাথার তার, ভাই সবই চিরা। তো হেই গাইজ, আজকে ইন্ডিয়ার এক হকার সাংবাদিকের পাশায় বাজাবো তালি, কারণ সেই সাংবাদিক আমাদের বাংলাদেশকে নিয়ে দিয়েছে আজে বাজে গালি। যতই দিক আজে বাজে গালি, আজকে বাজাবো তার পিছে তালি। তালি বাজার আগে আগে ইন্ট্রোটা লাগিয়ে নি। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কোনো রোস্টিং ভিডিও না, আবার রোস্টিং ভিডিও। গত 5-7 দিন যাবত কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ কোনো কন্টেন্ট নাই। সেই জন্য ভাবলাম আজকে একটা রিয়াকশন ভিডিও বানানো যাক, তাও আবার ইন্ডিয়ার হকার সাংবাদিকের উপরে। তো আজকে আমি যার ভিডিও রিয়াকশন দেব তার নাম সানজিদ। তো চলো শুরু করা যাক। তো হে গাইস, আমি হচ্ছে ইন্ডিয়ার বলদ মার্কা তারচিরা সাংবাদিক। আমার নাম হচ্ছে ময়ূক রঞ্জুক বদনা। আর আমার না আছে গলার ঘাড়, না আছে মাথার তার, ভাই সবই চিরা। ভাই সত্যি কথা বলতে কি, ও মাইক ছিল, ও মাইক। তো পরেরটা দেখা যাক কি বলে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তো বলছি কি দাদা, বাংলাদেশ কোথায় যাবে? এটাই তো বুঝতে পারছি না, বাংলাদেশ কোথায় যাবে? বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ কোথায় যাবে এইটা তো একটু বলেন। তো বাংলাদেশ কোথায় চলে যাবে দাদা? বাংলাদেশ কি তোমার বইয়ের কোথায় চলে যাবে দাদা? আমি কিন্তু প্রথমেই বলছি একটু বোকাবাধ্য থাকতে পারে ভিডিওর ভিতরে, নেগেটিভ কিছু কথা থাকতে পারে, সেই জন্য একটু ফাঁকে গিয়ে ভিডিওটা দেখবেন। আমার মুখ থেকে এইসব কথা শুই না তোমরা হয়তো বা ভাবতাছো যে আমি ইন্ডিয়াকে রোস্ট করতে আসছি। দেখো ভাই, ইন্ডিয়াকে রোস্ট করতে আসি নাই ভাই, আমিও ইন্ডিয়াকে রোস্ট করতে আসি নাই, আমি হকার সাংবাদিকের ভাষায় থালি মারতে এসেছি এই ভিডিওটা রিয়াকশন দিয়ে। আমি আসছি হচ্ছে ইন্ডিয়ার কিছু মাদার হকার সাংবাদিককে রোস্ট করতে আসছি, যারা কিনা সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। মলম বেচা মানে একদম হাই ফাই লেভেলের। তো দেখুন কিভাবে মলম বিক্রি করে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। এই মলম বিক্রেতাকে তো আমরা রোস্ট করবোই, তার পাশাপাশি ইন্ডিয়ার কিছু গাঞ্জাগুর পলিটিশিয়ানকেও রোস্ট করবো। ভাই ভাই পলিটিশিয়ান জেলে ঢুকিয়ে দিবে না তো আবার? কোনো জেল টেলের ভয় নাই, আগে রোস্ট হবে তারপর জেল। তা কিনা উঁচু গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে। তাদের মধ্যে সবচেয়ে বড় মাদার চুপ হয়েছে এই কান্তির পোলা। ভাই বলেছে কিন্তু বোকা একটু হবে, বোকা থাকবে, কারণ এই ভাই সবসময় উচিত কথা বলে। এই সানজিদ ভাই সবসময় উচিত কথা বলে, সবসময় বোকাবাদ্য করে তার ভিডিওতে। কোনো খারাপ বিষয়ে বোকাবাদ্য করে না, কিন্তু সবকিছুই ভালো বিষয়ে বোকাবাদ্য করে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা। ভাই পরাটা বিক্রি করতে লাগছে যে ইন্ডিয়ায় একজন দেখছিলাম 3টা পরাটা বিক্রি করছে 30 টাকায়। সেই ভয়েসটা লাগিয়ে দেখো, সুন্দর হয়েছে, এডিটিংটা সুন্দর হয়েছে। যাতে হয় না ট্রেনের টিকিটও হবে। এইসব গাঞ্জাকুর পলিটিশিয়ানকে আজকের ভিডিওতে রোস্ট করবো উইথআউট ইন্ডিয়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। Welcome back, আমিও welcome back। আজকের ভিডিও টপিক হচ্ছে ময়ূক রঞ্জুক বদনা। বদনাকে একদম বাথরুমে নিয়ে গিয়ে খেয়ে ছেড়ে দেওয়া হবে। যদিও আমি এই মাথা মোটা ময়ূক রঞ্জুক ঘোষকে আমি চিনতাম না, কিন্তু রিসেন্টলি দেখলাম যে সে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আছে। আবার দেখলাম যে বাংলাদেশকে নিয়ে এমন আমিও সব কথা চিনতাম বলতেছে যেগুলো আসলে মানার সই না। এই মূর্খ ময়ূক রঞ্জুক ঘোষ বলতেছে বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদের উপর অত্যাচার করতেছে। আবার বলতেছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি দখল করে নিবে, এন করবে ত্যান করবে, 5 মিনিট নাকি লাগবে ফেনী দখল করতে, ইত্যাদি ইত্যাদি। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, গাল খেতে তো ভাই সবাই পারে। চট্টগ্রাম ফেনী ও 5 মিনিট লাগবে, এইরকম গাল খেতে সবাই পারে। দখল করে দেখা। চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি। জলদি চলে আসো, জলদি তাড়াতাড়ি চলে আসো। চট্টগ্রাম তোমাদের পাশা বরাবর দিয়ে দিব একবারে। তোমার দেরি কিসের? জলদি চলে আসো মূর্খ ময়ূক রঞ্জক ঘোষ, তোমার নানির সাউয়া বরাবর চট্টগ্রাম দিয়ে দিব। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। হ্যাঁ, মাথা মোটার বাচ্চা ঠিকই বল। ভাই ফাঁকে গিয়ে ভিডিওটা দেখবেন, বোকা বাধ্য থাকতে পারে। আমি আগেই বলছি ভিডিওতে বোকা থাকবে, একটু ফাঁকে গিয়ে দেখেন। বাংলাদেশ আসলে থাকবে না, বাংলাদেশ চলে যাবে, বাংলাদেশ উড়ে যাবে, আর বাংলাদেশের সমস্ত মানুষ ময়ূক রঞ্জক ঘোষকে পুটকি মারতে চলে যাবে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি দাদা। দেখো আমার চেহারা কেমন শুকিয়ে গেছে দাদা। দাদা একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা। আমার কত গোষ্ঠী নিয়ে খাবো দাদা।
বাংলাদেশ না খেয়ে মরবে, হ্যাঁ বাংলাদেশ না খেয়ে মরবে। তুই আবার কোন কার মাথার বোর্ড? বাংলাদেশ না খেয়া মরবে, বাংলাদেশ না খেয়া মরবে, চালার মাথার বোর্ড। এই যে আক্করান্যের বাচ্চা মাথা মোটার বাচ্চা যে বললো বাংলাদেশ না খায় মরবে, এটা কিসের জন্য বলছে, কোন উপায়ে বলছে? ওই যে আমাদের দেশে পণ্য রপ্তানি করে এই উপায়ে? আরে আক্করান্যের বাচ্চা, আক্করান্যের রে, নিজের পায়ে নিজেই কুড়াল মারতাছস মাদার চোদরা। তোকে মতো পাতি পলিটিশিয়ানদেরকে বলতাছি একদম কান কুইলা শুন, তোরা যে আমাদের দেশে পণ্য রপ্তানি নিয়ে লাফালাফি করস, তোরা বলস আমাদের দেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দিবি। তো তোরা যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দেস, তাহলে আসলে বাংলাদেশের কোনো বালি চিরা যাবে না। কারণ আমরা যে তোকে দেশ থেকে পণ্য আনি, ওইগুলো টাকা দিয়ে কিনে আনি, ভিক্ষা আনি না। বুঝছ না এই বিষয়টা? ঠিক ভাই, এটা ঠিক যে তাদের দেশ থেকে আমরা যেসব পণ্য নিয়ে আসি ওইগুলা কিন্তু আমরা টাকা দিয়েই কিনে নিয়ে আসি, আর ওইগুলো যদি আমরা সেই দেশ থেকে আনা বন্ধ করে দিই তাহলে তাদের কিন্তু অনেকটা লস হবে। অন্য দেশ থেকেও আমরা আনতে পারি, কারণ আমরা সেখান থেকে তো কোনো মাংনা জিনিস আনছি না, সব কিছুই টাকা দিয়ে কিনে আনছি। আবার আমাদের বাংলাদেশ থেকে অনেকেই যেত সেখানে ঘুরতে বেড়াতে, ইন্ডিয়ায় অনেকেই যেত, ভারতে অনেকেই যেত। এখন তারা না গেলে পারে তাদের হোটেল ওইখানকার সব কিছু মানে বন্ধ হয়ে যাবে, কারণ বাইরের থেকে কেউ না গেলে পারে ওইখানে সব কিছু বন্ধ হয়ে যাবে। এইটাও একটু ভেবে রাখবেন। যেহেতু আমরা তোগো দেশ থেকে প্রোডাক্ট গুলো টাকা দিয়ে কিনে আনি, সো আমাদের কাছে নিশ্চয়ই টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে সেম প্রোডাক্ট আমরা অন্য দেশ থেকেও আনতে পারবো, লাইক চীন পাকিস্তান থেকেও আনতে পারবো। সো পণ্য রপ্তানি বন্ধ করে দিব, বর্ডার বন্ধ করে দিব, এইসব বালের কথা বইলা লাভ নাই। যদি আমরা বাংলাদেশিরা ভারতের পণ্য না আনি, ভারতে না যাই, তাহলে ভারতের মানুষই না খায় মরবো। হয়তোবা তোমরা আমার এই কথাটা বিশ্বাস করতে পারতাছো না, কিন্তু এখনই বিশ্বাস করবা, কারণ কলকাতার মানুষ এই বিষয়ে কি বলতেছে সেটাই শুনো। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস। আমি সবচেয়ে বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেখছেন, তারাই বলছে এরকম যদি বাইরের দেশ থেকে বা আমাদের বাংলাদেশ থেকে তাদের দেশে ঘুরতে না যায়, ট্যুরে না যায়, তাহলে পারে তাদের চলবে না, মানে সংসার চলবে না, তারা ভাড়া পাচ্ছে না। তাহলে বুঝতেই তো পারছেন যে আমাদের দেশ থেকে লোকজন না গেলে তাদের কতটা ক্ষতি হচ্ছে। কিন্তু তারা কিছু কিছু মানুষ এইটা বুঝতে পারছে না, ব্রেনলেস, তারা ব্রেনলেস। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে, 600-700, যেখানে 1000-1200, সেখানে 500-600-700-500 টাকা। যেখানে 1000-1200 টাকা নিত ওই সময়, আর এখন সেখানে 500-600 টাকা হলে সেই সব রুম দিয়ে দিচ্ছে, অর্ধেক। তাহলে বুঝতেই পারছেন কতগুলা লোক সেখানে যাচ্ছে, রুম দিয়ে দিচ্ছে। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবেন, এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আর কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন, মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে কবরস্থান হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কে আসলে না খায়া থাকবে আর কে আসলে না খায়া মরবে। তো এটা আসলে ভারতের কিছু ন্যাংটা রাজনীতিবিদদেরকে দেখাইলাম। তো যাই হোক, এখন চলে যাই আমাদের ময়ূক রঞ্জন বদনার কাছে। দেখে তো আমার ভয় লাগছে, আমার লাগছে, আপনার লাগছে, আমরা সবাই কি থরথর করে কাঁপছি। উড়ে দেখুন আরেকবার, ভালো করে দেখুন, বাংলাদেশের চাচাজানরা আসছেন। ওইগুলা বলে বাংলাদেশের চাচাজানরা তাদের দেশে যাচ্ছে। আরে ভাই, ওইগুলা তো বড় বড় ইউটিউবার আছে যারা এইসবগুলো মানে খেলায় আর কি, গ্রাম অঞ্চলে এইগুলা চলে, যে মানে এইগুলা খেলে জিততে পারে তাদেরকে চাল ডাল তেল হুইল পাউডার এইগুলা দেওয়া হয়, সেইগুলা ভিডিও করে আপলোড করছে। সেইগুলা দিয়ে এখানে বোঝাতে চাইছে যে আমাদের বাংলাদেশ থেকে নাকি তাদের দেশে ওই হাড়ি পাতিলে করে যাচ্ছে। মানে মানুষের মাথায় তার ছিঁড়া থাকলে, কতটুকু তার ছিঁড়া থাকলে বোঝা যায়, সেইটা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পাইলাম। এই যে তোমরা স্ক্রিনে দেখতেছো পাতিলের ভিতরে করে মুরব্বিগুলা যাইতাছে, এই ভিডিওগুলো হচ্ছে কিছু ইউটিউবারের করা। কিছু বাংলাদেশি ইউটিউবাররা এই ধরনের গেম প্লে করে থাকে মুরব্বি এবং মহিলাদেরকে দিয়ে। আর এই গেম প্লে গুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে চাল ডাল এগুলো দিয়ে থাকে বিভিন্ন ইউটিউবাররা। মানে এক কথা, এই যে তোমরা পাতিলের ভিতরে মুরব্বিগুলোরা দেখতেছো, এগুলো হচ্ছে ইউটিউবারদের করা ভিডিও। ওই ভিডিওগুলোকেই হকার সাংবাদিকের রিপাবলিক সাউয়া চ্যানেল নিয়ে এসে কাট করে বড় স্ক্রিনে দেখিয়ে বলতাছে বাংলাদেশের মুরব্বিরা নাকি পাতিলে করে ভারতে যাচ্ছে। বাংলাদেশের চাচাজানরা আসছেন। এই চুপ কর গারহীন চুতমারানির পোলা, হালার ঘরের হালা, কোন জায়গায় কি কইতে হয় ওইটাই জানোস না মাদার চুপ। বোকা
বললাম একটু ফাঁকে গিয়ে ভিডিওটা দেখবেন। আমি হয়তো বা গালি দিচ্ছি না, কিন্তু আমাদের এই সঞ্জিত ভাই যে পালি গালি দিচ্ছে, আপনার ফ্যামিলির সাথে যদি এই ভিডিওটা দেখেন তাহলে এবারে ভাই আপনি শেষ আপনি। ওই বলতেছে কি জানো আরেকটা ভিডিওতে, পেঁয়াজের ভিতরে করে নাকি আমরা বাংলাদেশিরা পাকিস্তান থেকে বুম নিয়ে আসছি বুম। এসব তো যাই হোক গাইজ, এটাই ছিল ভিডিও। এটা হলো লাইফের ফার্স্ট একটা রিয়াকশন ভিডিও দিলাম। জানি না কেমন হয়েছে, হয়তো বা খারাপ হয়েছে ফার্স্ট ভিডিও। তো চেষ্টা করব ভালো করার, যদি আপনারা বেশি বেশি সাপোর্ট করেন। কিছুদিনকার ভিউজ দেখলে পারে মনে হয় না যে ভাই ভিডিও করি, ভিউজ নাই কিচ্ছু নাই যে ভিডিও করব, সেই রকম পরিবেশটা নাই। তো আপনাদের কাছে একটা অনুরোধ, একটু সাপোর্ট করেন, বেশি বেশি সাপোর্ট করেন যাতে আমরা একটু উপরে উঠতে পারি। তো এই আর কি, ভিডিওটা হয়তো বা একটু খারাপ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর অবশেষে একটাই কথা বলতে চাই, সবাই নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।